ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি ভাবলাম যে তোমাদের কাজে লাগে এরকম কিছু ভিডিও তৈরি করা যাক, তার মধ্যে কী করে তোমার চ্যানেলটাকে আরও একটু ভালোভাবে ভালোভাবে গ্রো করবে সেই টিপস নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করব। এবং আজকে আমার একটা সেকশন ওয়াইজ করব, কারণ সব ইউটিউব চ্যানেল বা সব জায়গায় এই টিপসগুলো দেয় না। আমি স্পেসিফিক্যালি যারা কবিতার চ্যানেল খুলেছো তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। অর্থাৎ তোমার কবিতার চ্যানেলকে কি করে আরও ভালো গ্রোথ দেওয়া যায়, আরও বেশি ভিউ বাড়ানো যায়, আরও বেশি সাবস্ক্রাইবার আসে, সেই ব্যাপারে আমি কথা বলবো। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে তোমার আরও বন্ধুদের সাথে যাদের কাজে লাগতে পারে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো শুরু করছি। প্রথমেই বলি যে ব্যাপারটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ তুমি একটা রেগুলার ইন্টারভেলে তোমার কবিতার ভিডিওগুলো পোস্ট করো, যাতে একটা মানুষের মধ্যে অভ্যাস তৈরি হয়। সবাই কবিতার ভিডিও ভালোবাসে না, কিন্তু কারো কেউ কেউ ভালোবাসে। তো যারা ভালোবাসে তারা অবশ্যই এই চ্যানেলে কিন্তু রিটার্ন করবে। তার জন্য তোমাকে রেগুলার পোস্ট করতে হবে, যাতে করে তোমার ইউটিউবও জানে যে তুমি রেগুলার পোস্ট করছো, ভিডিওগুলো যেন প্রমোট করে। নেক্সট যে ব্যাপারটা আসবো, কবিতার মধ্যে একটা ইনোভেশন ঢোকাও। সেটা হচ্ছে কবিতার সঙ্গে সুইটেবল মিউজিক, অর্থাৎ যদি বর্ষার কবিতা হয় সেরকম মিউজিক, সুখের বা আনন্দের কবিতা হলে সেরকম মিউজিক, আর যদি দুঃখের কবিতা সেরকম মিউজিক। একটু সার্চ করলেই গুগলে অনেক ফ্রি মিউজিক পেয়ে যাবে। এমনকি ইউটিউব স্টুডিওতেও কিন্তু অনেক রকম মিউজিক পাওয়া যায়। এগুলো যদি তুমি কবিতার সঙ্গে পাঞ্চ করতে পারো, মিক্স করতে পারো, আমার মনে হয় কবিতাটা শোনার জন্য তাদের আরও ভালো বেশি লাগবে, যারা দর্শক তাদের, এবং তাতে করে তোমার কবিতার চ্যানেল আরও ভালো র্যাঙ্ক করবে, তোমার কবিতাগুলো আরও ভালো ভিউজ পাবে। এরপর যে ব্যাপারটা বলবো এরকমই পিকচার্স। তো কবিতার সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো পিকচার্স তোমার স্লাইড শোতে আনতে পারো। অনেকে কি আছে নিজে বসে কবিতা বলতে থাকে, এবং সেটাতেও অনেক গ্রোথ আছে, গ্রোথ নেই বলবো না, কিন্তু কবিতার সঙ্গে সামঞ্জস্য রেখে যদি কোনো পিকচার্স বা অ্যানিমেশন করাটা সবার পক্ষে সহজ হয় না, কঠিন হয়ে যায় একটু। যদি পিকচার্স ডাউনলোড করে তুমি আনতে পারো তাহলে মনে হয় সেই কবিতাটা দেখতে দেখতে একটা ইমেজ তৈরি হবে। আরও অনেক লোক সেটা দেখবে, ভালো লাগবে, বেশিবার দেখতে পারে, একবারের জায়গায় দুবার দেখতে পারে, দুবার জায়গায় তিনবার দেখতে পারে, তোমার কবিতার কিন্তু ভিউজটা বাড়বে। এরপর বলবো যে ব্যাপারটা সেটা একটু ইনোভেটিভ ব্যাপার। সবাই অনেকেই ভাবে যে এটা করা যেতে পারে বা করব, কিন্তু কিভাবে করব। তো আমি বলবো কোলাবোরেশন, অর্থাৎ তোমাদের একটা কবিতার চ্যানেল আছে, তুমি তোমার সেম টেস্টে আরেকটা কবিতার চ্যানেলের সাথে কোলাবোরেশন করো। কোলাবোরেশন মানে কি? কোলাবোরেশন মানে হচ্ছে তুমি সেই চ্যানেলটাকে বা সেই চ্যানেল যে চালাচ্ছে তাকে হয় তোমার সঙ্গে বসাও, বা তুমি গিয়ে তার সঙ্গে বসে তোমরা দুজন মিলে বিভিন্ন রকম আইডিয়া তৈরি করতে পারো, করে একসঙ্গে তোমরা ভিডিও শ্যুট করো। করার পরে সেই ভিডিওটা দুটো চ্যানেলেই পাবলিশ করো। তাতে করে কি হচ্ছে, তোমার চ্যানেলের যে ভিউয়ার্স আছে সেই চ্যানেলের ভিউয়ার্স তাকে জানলো, এবং তার চ্যানেল ভিউয়ার্সরা তোমাকে জানলো। ধরো ওই চ্যানেলে 500 ভিউয়ার্স আছে আর তোমার চ্যানেল 800 আছে, তো 800 প্লাস 500 এই 1300 ভিউয়ার্স কিন্তু দেখার সুযোগ পাবে, এবং ক্রস বা যেটাকে বলে ক্রস ভিউয়ার্স, অর্থাৎ ক্রস হবে, মানে তোমার যে ভিউয়ার্স তারা ওই চ্যানেলকে চিনবে এবং তোমাকেও ওই চ্যানেলের ভিউয়ার্সরা চিনবে। এতে করে তোমার সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স এবং ভিউ সবই কিন্তু বাড়ার একটা চান্স থাকবে। তো এই কোলাবোরেশনের আইডিয়া বিভিন্ন রকম হতে পারে, তোমরা নিজেরা বসে আলোচনা করে নেবে সেটা, কারণ তোমাদের সাবজেক্টটা তোমরা ভালো বুঝবে। এরকম হতে পারে যে কবিতায় দুটো ক্যারেক্টার বা তিনটে ক্যারেক্টার আছে, সেটা তোমরা দুজন প্লে করতে পারো, বা কোনো কবিতার সঙ্গে তোমরা কম্পিটিশন করতে পারো, বা অনেক কিছু করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। জাস্ট আইডিয়াতে দিলাম। আর 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আরও ভাবো যে কী করে তোমার কন্টেন্টের মধ্যে ইনোভেশন আনা যায়। যত ইনোভেশন আনবে তত কিন্তু তোমার দর্শকরা সেটার মধ্যে একটা নতুনত্ব খুঁজে পাবে, তাদের ভালো লাগবে, তাতে করে কিন্তু ভিউটা বাড়ার চান্স থাকবে। তো মোটামুটি এই ছিল আমার সাজেশন বা নতুনত্ব। আমি এগুলো ভেবে ব্রেনস্টর্ম করে তোমাদের জন্য তৈরি করেছি। তোমার যদি মনে হয় ভিডিওটা তোমার আর কোনো বন্ধুর কাজে লাগবে তাহলে অবশ্যই তার সঙ্গে শেয়ার করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা এখানেই রাখছি, বাই বাই। অলরেডি ভিডিওটা একটু বড় হয়ে গেল। আমি সাধারণত একটু কম লেন্থের মধ্যে তোমাদের ভালো কোয়ালিটি প্রোডাক্ট বা কোয়ালিটি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার কারণ যদি এরকম মানে তোমাদের ভালো লাগে তাহলে আমি আরও অন্যান্য টপিক বা অন্যান্য যে চ্যানেল আছে, অন্যান্য টাইপের চ্যানেল, তাদের গ্রোথ নিয়ে আমি কিছু ভিডিও তৈরি করব। ভালো লাগছে কিনা সেটা কিন্তু আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে। আর তুমি যদি চাও তোমার চ্যানেলের গ্রোথ কী করে করবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমার চ্যানেল দেখে তোমার চ্যানেলে কী আছে, কী টাইপের ভিডিও বানাচ্ছ, তার মধ্যে আর কী ইনোভেটিভ জিনিস বা ইনোভেটিভ প্রোডাক্ট ঢোকানো যায় বা ইনোভেটিভ কী তৈরি করা যায় সেটা নিয়ে ভেবে তোমার অবশ্যই সাজেশন দিতে পারবো।